এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে দেখতে পাচ্ছি শ্রী রঙ্কিনী কালী মাতার মন্দির। আর এটা ঠিক পাহাড়, পাশে পাহাড় আর জঙ্গলের মাঝখানে একটা কালী মন্দির, যেটা ঝাড়খণ্ডের মানে লোকজনের কাছে খুবই জাগ্রত মন্দির হিসেবে পরিচিত। তো এই কালী মন্দিরের একটা বিশদ হিস্ট্রি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তার আগে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি ইউরেনিয়াম খনি, এই মন্দিরটা হচ্ছে যদুগোড়াতে, যদুগোড়া ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। তো ঠিক এই পাহাড়ের ওপাশে হচ্ছে ইউরেনিয়াম খনি আছে, আর এ পাশে হচ্ছে কালী মন্দির। তো চলো সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি। আর এই কালী মন্দিরটা একটা বিশেষত্ব হলো যেটা একটু মূর্তিটা যে আছে সেটা পুরো পাথরের, এটা কোনো মানে মাটি বা অন্য কিছু দিয়ে না, পুরো পাথরের মূর্তি, এবং সেটা এখানকার জনসমক্ষে যেটা ক্রমবর্ধমান এবং মানে অটোমেটিক বাড়ে ওটা। তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাবো। তো চলো, তার আগে তোমাদের সামনে এখানকার যে মানে এখান থেকে জামশেদপুর 37 কিলোমিটার, তো সেটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমি জুম করে, যে বোর্ডটা রয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে এই মন্দিরটা তোমাদের সামনে শেয়ার করি। তো আর এই লোকে মুখে কথিত আছে বা তোমরা গুগলেও দেখতে পারো, তো এই যে মন্দিরটা সেটা হচ্ছে স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছে। তো এখানকার দীনবন্ধু সিং নামে কোনো ভদ্রলোক স্বপ্নাদেশ পেয়েছিল, যার জন্য এই মূর্তিটা হচ্ছে পাথরে, পুরো কোনো মাটি লগায় না। চলো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি। আর এই পাশে তোমাদেরকে বললাম যে ইউরেনিয়াম খনি আছে, সেই ইউরেনিয়াম খনিটা এখনও মানে সচল। তো চলো তার আগে এই পাশ থেকে হচ্ছে রাস্তা হচ্ছে এইটা মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমরা জাস্ট মেন রোডের ওপর থেকে তোমাদেরকে একটা ভালো ভিউ দেওয়ার জন্য মেন রোডের ওপর এসেছি, সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি। যে পাশে পাহাড় আর পাশে জঙ্গল, এক পাশে পাহাড় এক পাশে জঙ্গল, তার মাঝখানে হচ্ছে ওই মা রঙ্কিনীর যে কালী মন্দির, সেটা খুবই জাগ্রত, মানে এখানকার লোকের কাছে খুবই জাগ্রত। যেটা দীনবন্ধু সিং স্বপ্নাদেশ পেয়ে তৈরি করেছিল, সেটা মানে এখন জনসমক্ষে আরও পরিচিত পেয়েছে। এবং এখানকার মানুষের মতে এখানকার মূর্তিটা হচ্ছে পাথরের মূর্তি, মানে একদম পাথর থেকে তৈরি হয়েছে, কোনো মূর্তি বা তৈরি হয়নি। তো এখানকার লোকের অনুযায়ী যে ওই মূর্তিটা হচ্ছে তোমার ক্রমবর্ধমান, মানে মূর্তিটা অটোমেটিক বাড়ে, সময়ের সাথে সাথে ওটা বৃদ্ধি পায়। তো যাই হোক চলো সেটা, এবং আজকে যথেষ্ট ভিড় আছে এখানে মন্দিরে। তো চলো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি। তো সামনে গিয়ে আরও ভিডিও করছি। তো যেটা বলছিলাম যে আমরা ওইটা হচ্ছে মানে মন্দিরের সামনের রাস্তা, লাগোয়া রাস্তা। তো আমরা একবারে মেন রোডের উপর দাঁড়িয়েছি একটা তোমাদেরকে পুরো ভিউ দেওয়ার জন্য। তো রঙ্কিনী মায়ের মন্দির হচ্ছে আমার পেছনে। তো যেটা তোমাদেরকে সামনে থেকে মায়ের যে মূর্তি সেটা ভিউ দেওয়ার চেষ্টা করবো, বাট আজকে যথেষ্ট ভিড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার আগে এপাশ থেকে পুরো একটা ভিউ, যাতে ফুল মানে একটা মানে একটা ফ্রেমের মধ্যে আনতে পারি, তার জন্য এতটা দূরে আসা, নাহলে সামনের রাস্তা থেকেই দেখানো যেত। তো আমরা দূর থেকে ভিউ করছি সে একটাই কারণে, যাতে তোমাদেরকে পুরো একটা ভিউ দেওয়ার চেষ্টা করতে পারি। তো চলো সামনে গিয়ে তোমাদের সামনে ভিডিও করছি আবার। তার আগে যে মূর্তিটা আছে সেটা দেখানোর চেষ্টা করবো, কতটা সাকসেসফুল হবে আমি জানি না, বাট কতটা অ্যালাউ করবো এখানে মূর্তি মানে ভিডিও করতে দিতে। আর তাও এখন যেহেতু চারিদিকে অনেক রেস্ট্রিকশান আছে, তো কিছু কিছু জায়গায় ভিডিও প্রহিবিটেড আছে, আর সেগুলো আমরা কোনো কিছু লঙ্ঘন করবো না, যেটা যা নিয়ম সেই মেনে আমরা ভিডিও করবো। তো চলো যাওয়া যাচ্ছে। তো সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মানে মানত করার জায়গা, যে কারো মনোবাঞ্ছা পূরণের জন্য এখানে মানত করা যায়। তো সেটা দেখো যে যার মতো ইচ্ছা করে, বেশিরভাগই যা দেখলাম যে নারকেল দিয়ে এখানে মানত করা হয়, সেটাই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তো ওভারঅল ভিউটা এই মুহূর্তে এরকম, যেটা তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। যে রঙ্কিনী মায়ের মন্দির রয়েছে সেটা অনেক বছরের পুরানো,
বাট নতুন স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তৈরি হয়েছে 1947 থেকে 1950-এর মধ্যে। মানে রেনোভেশনের পর যে নতুন মন্দিরটা সেটা ওই মোটামুটি অনার অ্যাভারেজ 1947 থেকে 1950-এর মধ্যে তৈরি হয়েছে। সেটা এখানকার যে ইতিহাস আছে সেখান থেকে আমরা জানলাম। তো চলো এখন সামনে থেকে, যদিও অনেক ভিড় আজকে, তো আমি জানি না কতটা কি সামনে থেকে পসিবল হবে, তো চেষ্টা করবো সামনে থেকে ভিডিও করার। চলো সামনে যাওয়া যায়। তো আমরা একেবারে যে মন্দির সংলগ্ন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হেঁটে চলেছি এবং লাইনটা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে, দুদিকেই লাইন বেড়ে চলেছে। তো এটা হচ্ছে জমকিনী কাপদগাদি ঘাট বিকাশ কমিটি। যথেষ্ট ভিড় আজকে, যেটা বলছিলাম, তো সেটাই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি। তো চলো সামনে থেকে একটু তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো এখানে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও পাবে, সেই ডালার দোকানও রয়েছে। আর এই যথেষ্ট ভিড় এখানে, তো সেটাই তোমাদের সামনে চেষ্টা করছি। বাট সামনে থেকে মায়ের যে মূর্তি, সেই মূর্তির ফটো তোলার রেস্ট্রিক্টেড আছে, তো তাই জন্য আমরা মায়ের যে মানে গর্ভগৃহে সেখানে ঢুকতে পারিনি এবং সেখানে ভিডিও আমরা করিনি। তো ওভারঅল পরিস্থিতিতে এই মুহূর্তে এরকম। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সেলান্ডিয়ান সার্কিটকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের চ্যানেলের পাশে থাকো, যারা আরও এরকম নতুন নতুন আরও অ্যাডভেঞ্চার তোমাদের সাথে করতে পারি।